আমরা এই মাসের শেষের দিকে সারা বাংলাদেশের অনেক প্রতিনিধি দিয়ে কনভেনশন করে আমরা আমাদের ন্যূনতম মজুরি 30,000 টাকা বন্ধ কলকারখানা চালু উন্নতভাবে আউটপুট নিয়োগ আবার সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে রাজনৈতিক ব্যবস্থা করতে হবে। এইগুলা যদি না করেন ওই কনভেনশন থেকে আমাদের বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো। এখানে বিমান বন্ধ থাকবে, রেল বন্ধ থাকবে, গাড়ি চারটা ধরবে না। আমরা সেদিকে যাইতে চাই না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যেই গোটা বেতন চাইতে গিয়ে উত্তরবঙ্গের ইউনিভার্সিটিতে আমার শ্রমিক ভাই হাতে রক্ত দিয়েছে। কথা যারা বলেন রক্ত দিয়েছিলেন যে আমার চাকরি যারা আছেন তারা আজকে তাদের কথা বলবেন না, তাদের কথা শুনবেন না, ও দালালের কথা শুনবেন। ওই যে দালাল সরকার যে টাকা দেয় ওই টাকার থেকে গরিব মানুষের টাকা মারে, তারপরে বুঝি যাবে না। এগুলো তো বন্ধ হওয়ার কথা ছিল, এখনো যাদের করেন না। আমি আমার বক্তব্য বাড়াবো না, যেহেতু আমার একটা যোগ আছে, আমি প্রত্যেকে চলে আসি প্রমুখ প্রতিনিধি। আমি যদি আগে হয়তো আমার একজন খুব বড় মামলা হয়তো আবার ধরবে। সেইভাবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের নেতৃবৃন্দে যে ডাক দিবেন, যে কথা বলবেন সেই কথা শুনবেন। আমরা শ্রমিক কর্মচারী শ্রমিকার রেডিক দায়িত্ব আপনাদের সঙ্গে কথা আছি। আপনারা একটা কথা মনে রাখবেন, একটি হলো সত্যি, সেটা হলো ঐক্যবদ্ধ। আমরা যদি শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ থাকেন তাদের কাছ থেকে যেভাবে দাবি আদায় করছিলাম, এখন সরকার কিন্তু লাড়াবিড়ি করে যাবে। আমরা যদি লাড়াবি আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। যদি আমার শ্রমিক ভাইরা পরিষ্কার না করে ভালো না পায়, যদি তাহলে ওই মহিলা যদি পরিষ্কার না করে 2 দিন ওখানে বসবাস করতে পারবেন না, পারবেন না, আপনিও পারবেন না, আপনার উপদেষ্টা পারবেন না। এই কারণে আমরা আবারও আবেদন রাখতে চাই, পুলিশ কর্মচারী পক্ষ থেকে অবিলম্বে আর শুধু দাবি মেনে নেন, তাদেরকে রাস্তা থেকে তাদের ঘরে যাই, তাদের ঘরে যাইতে ব্যবস্থা করেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে দেখাও আর যদি দাবি অবশ্যই আমি বাস্তবায়নে সবাইকে ধন্যবাদ। আমরা সবাইকে অনুরোধ করবো বলতে পারি, আপনারা আমাদের চলে যান। আপনারা বসে দেন। আর আমরা আমাদের আমাদের সভাপতি বাংলাদেশ আপনাদের হয়েছে, আপনারা সবাই বসে দেন। এবং কেন্দ্রীয় কমিটি এবং বরং তাদের প্রবেশন করছি, আপনারা বসে দেন। আমাদের কিন্তু বানাবেন নয়, আমি এখন বক্তব্য দেওয়ার জন্য কেন্দ্র কমিটি যারা আছেন আপনারা আন্দোলন করে আন্দোলন করে